আপনারা হয়তো বুঝে গিয়েছেন কালকের পোস্ট দেখে যে হ্যাঁ আমরা আজকে কোথায়। তো আপনাদের একটু সুবিধার জন্য বলে দেই যে আমরা মালদা টিআরপি জোন গিয়েছিলাম বাচ্চাদের একটু মনোরঞ্জন করার জন্য। ওরা না বেশ কয়েকদিন থেকে জিদ ধরছিল একটু কোথাও ঘুরতে যাওয়ার জন্য। চলুন তাহলে ঘুরে আসি আর আপনারা আমার সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, আর রবিবারের সন্ধ্যা 7টার পর থেকে আপনাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা না সর্বপ্রথম ভেবেছিলাম না যে আমরা টিআরপি জোনই যাব, আমরা না এমনি ঘুরতে যাওয়া কোনো হয়তো পার্ক টার্ক এরকম কিছু ঘুরতে যাওয়ার ভাবনা চিন্তা করেছিলাম। দিয়ে সাডেনলি আমাদের প্ল্যানটা চেঞ্জ হলো। আবারও ভাবলাম যে ওয়েদার যে খারাপ, যখন তখনই কিন্তু ঝড় বৃষ্টি চলে আসে, তো আমরা এমন কোনো সেফটি জায়গায় যাব যেহেতু বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছি, ওই জন্যই কিন্তু আমরা সেফটি হিসাবে টিআরপি জোনটাকেই বেছে নিলাম। দাঁড়ান, এই যে চলে এসছে, একটু নেমে যাই, দিয়ে আপনাদের সাথে আবারও কথা বলছি। কথা বলতে বলতে আমরা তো পৌঁছেও গেলাম টিআরপি জোন। আর এখানে আমরা নেমে যাচ্ছি আর আমরা সামনের দিকে চলে যাচ্ছি। আর এদিকে ভাই পার্কিং করে নিচ্ছে গাড়িটাকে, পার্কিংয়ে লাগিয়ে দেবে। দেন আমরা টুকটুক করে একটু উপরের দিকে চলে যাচ্ছি। আর আবারও দেখাচ্ছিলাম যে দেখুন কত পরিমাণে কিন্তু মেঘ উঠিয়ে রেখেছে আকাশে, যে কোনো সময় কিন্তু বৃষ্টি নেমে যেতে পারে। কিন্তু এখন তো আর তেমনভাবে ভয় নেই, কেননা এখানে তো আর রোদ বা বৃষ্টি এইসবের কোনো ভয় নেই। চলুন ভেতরের দিকে যাই। এই তো টিআরপি জোনের ঢোকার এটা প্রবেশ পথটা, মানে এন্ট্রি পথটা। এভাবে ঢুকে গিয়েই কিন্তু আমরা এখানে এই যে বোন, ওর এটা ফ্রেন্ড হলো, তো ওর সাথে কথা বলছিল। ছেলেটা আই থিঙ্ক 16 মাইল বা এরকম রাজনগর কোথাকারও আছে, কিছুটা পরিচয়, কিন্তু বোনের বেশ ভালোই পরিচয়, ওর ফ্রেন্ডের মধ্যে পড়ে। আর এইদিকে এরা কিন্তু বাচ্চাদের জন্য কার্ডগুলো নিয়ে নিচ্ছিল। কার্ড ছাড়া তো এখানে কোনো রকম প্লে বা খেলা করতে পারা যাবে না। তো এরা দুই স্যারও কিন্তু এদিকে এই কাজগুলো করে নিচ্ছিল। আর আমরা দুই বোন এখানে গল্প করছিলাম, কিছু কথাবার্তা এইসবই বলাবলি করছিলাম আর কি। আর এই জিনিসটা ঢুকে ঢুকে আমার অনেক বেশি পছন্দ, জানেন। কিন্তু এটা কিভাবে খেলে বা এটা কি, এটা কিন্তু আদৌ জানলাম না। তারপর এই যে এই প্লেয়িংটা কি যে ছিল, এটাও কিন্তু আমার মাথার উপর দিয়ে চলে গেল। আমি কিছুই বুঝলাম না। ফারুক পাপাকে জিজ্ঞাসাও করছিলাম এটা কি, তো ও কিন্তু বলতে পারলো না। সাধারণত এই সব তো আর আমরা দেখিনি না, আজকাল নিত্য নতুন অনেক রকমই খেলা আসছে। আর প্লেয়িং জিনিস, গেমিং সব কিছুই নিত্য নতুন, আর এই সব আমাদের মাথার উপর দিয়েই চলে যায়। যাকগে, এইদিকে ফারুক নবাব না এসে এই যে ডাম্বালটাই হাতুড়িটা মারার চেষ্টা করছিল, সাথে আমাকে বলছিল আম্মা তুমি একবার করে দেখো। আমিও তো করে দেখছিলাম, বেশ ভারী ছিল জানেন। আর ছেলেটা কিন্তু পারছিল না, ও তো একদমই হাঁপিয়ে যাচ্ছিল। আবার ওর কাছ থেকে নিয়ে আমি ওদিকে রেখে দিলাম যে থাক, বাড়তি শুধু তোমাকে কষ্ট করতে হবে না। তারপর তো এখানে ঘোরাঘুরি হচ্ছিল, ওরা আগে কার্ডফার্টগুলো করে নিচ্ছিল, আর আমরা সাথে দুই বোন কিন্তু পোজ দিয়ে দিয়ে একটু ভিডিও করছিলাম, মাঝে মাঝে ফটোশ্যুট করছিলাম। ঘুরতে আসা মানেই তো এনজয়, তাই না বলুন? আর এখানে কিন্তু আলিফ আর আমার ছোট ভাই এই দুইজন অচেনা দাদাদের সাথে আবার গ্রুপ বানিয়ে নিয়ে এখানে ক্যারাম খেলতে শুরু করেছে। আর আমার মাস্টার মশাই তো দুই বাচ্চাকে নিয়ে ব্যস্ত, আর আমি তো এদিকে ভিডিও নিয়ে ব্যস্ত, সাথে তো একটু ঘোরাঘুরি করছি। আর এই যে এই ডলগুলো দেখুন না কত সুন্দর। এখানে না প্লে করে বা খেলে আপনারা এই ডলগুলো জিতে নিতে পারেন। আমরা কিন্তু দুইটা জিতে নিয়েছিলাম, কিন্তু একটু মিস্টেকের জন্য একটা আর পারলাম না। তো যাকে একটা আমরা বাড়ি নিয়ে এসেছি ডলগুলো। আর এখানে তো এরা বাচ্চাগুলো খুবই একদমই খুশি। এর সাথে না এখানে একটা ছোট্ট কিউট বেবি আছে, খুবই কিউট। এই যে দেখুন, এই কিউট বেবিটার কথা বলছিলাম। ওর মা, ওর পাপা সবাই এসেছিলো, ওদের সাথেও আমাদের দেখা হয়েছিল, মিট হয়েছিল। বেশ ভালো, ওরা মনের মানুষ। আর তার সাথে বাচ্চাটা তো অনেক কিউট, আপনারা দেখলেই বুঝতে পারবেন, আপনাদের বলার হয়তো বা দরকার নেই, অনেক কিউট ছিল। এখানে তো বাচ্চাগুলো এত খেলে যাচ্ছিল, কোনো রকম কিন্তু এদের মাঝে ক্লান্ত ভাবটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা কিন্তু শেষের দিকে জানেন একদমই ক্লান্ত হয়ে পড়েছিলাম, আমরা তো একদমই বসেই গিয়েছিলাম। কিন্তু এদের মাঝে কিন্তু ক্লান্ত ভাবটা কোথাও না, হয়তো বা এরা বাচ্চা, এই জন্যই এদের মাঝে না এই অ্যাক্টিভিটিগুলো খুবই দরকার। আমরা কি করি মাঝে মাঝে না, বাচ্চাগুলোকে এভাবে বাইরে কোথাও ঘুরতে নিয়ে আসা খুবই দরকার। আমরা কি করি, সারাক্ষণ বাড়ির মাঝেই রাখি। তারপর তো আজকাল মোবাইল গেম নিয়েই সবাই ব্যস্ত, শরীরের অ্যাক্টিভিটি কিন্তু তাদের মধ্যে আর হয় না। তো এভাবে কিন্তু মাঝে মাঝে বাচ্চাগুলোকে বাইরে নিয়ে আসলে, আজকে যেমন ধরুন না 2 ঘন্টা থেকে একরকম কিন্তু ওরা লাফালাফি বা এই যে মौज মাস্তি এত কিছুর মাঝে ওরা এনজয় করছে, এর মাঝে না ওদেরও শরীরে কিন্তু অনেক অ্যাক্টিভিটি দরকার, যেটা কি না ওরা এখান থেকে পেয়ে নেবে। এই জন্য বলি মাঝে মাঝে না বাচ্চাগুলোকে ঘুরতে নিয়ে আসা আর ওদের মতো করে ওদের এনজয় করতে দেওয়া, এই জিনিসটা খুবই আমার ভালো লেগেছে। তো যাই হোক, আমরা তো মাঝে সাঝে নিয়ে আসি, আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাচ্চাগুলোকে এভাবে নিয়ে আসার জন্য।
দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাই। এই যে দেখুন আমার শাহরুখ খানকে, সেই শাহরুখ খানের পোজ দিয়ে চলে আসছে। বেশ অনেকদিন পর জানেন এভাবে কিন্তু হাসি খুশি বা বাচ্চাদের মাঝে এসে বাচ্চা সেজে গিয়েছে। নয়তো বা আপনাদের সাথে তো শেয়ার করেছি ও না একটু স্ট্রিক্ট টাইপের, অত মানে কথা বলা পছন্দ করে না, অত হাসি হি হি হা হা অত কিছু পছন্দ করে না। কিন্তু আজকে জানি কেন অনেক হাসছিল, অনেক এনজয় করছিল, আমার সাথেও অনেক হাসাহাসি করছিল, বেশ ভালো লাগছিল দেখুন না। সত্যি মাঝে মাঝে না বাচ্চাদের সাথে এসে আমরাও কেননা বাচ্চা সেজে যাই, আর এই জিনিসগুলো মাঝে মাঝে আমাদের মাঝে দরকার। মাঝে মাঝে মন খুলে একটু প্রাণ খুলে এনজয় করা বা প্রাণ খুলে একটু হাসা। সব সময় তো সংসারের চাপে কাজের চাপে প্রত্যেকেই থাকি। তারপর তো এখানে আবার ও আমাকে হাত ধরে আর কি ঘোরাচ্ছিল, সেই সিটটা না সত্যি ভীষণ ভালো ছিল। আমার তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল, হাসি পাচ্ছিল, আর ও তো একবার ঘুরিয়ে দিয়ে সেই ভেগেছে। যাই হোক, অনেক তো হাসি মজা করলাম। আবারও এই এত কিছুর মাঝে আবার ছেলেটাকে দেখুন না কি করেছে, ওর না দাঁতে একটু আঘাত লেগে গিয়েছে, দেন ওখান থেকে আবারও ব্লাড, হালকা টাইপের রক্ত বেরিয়েছিল। তবুও কি আর থেমে থাকবে, সে একরকমভাবেই কিন্তু লাফালাফি শুরু, চলেই যাচ্ছে। দাঁড়ান, এদিকে ওর পাপা আবার জলের বোতল নিয়ে এসছে, ওই যে ফারুক নবাবকে একটু খাওয়ানোর জন্য, আর ওর যে মুখে লেগেছিল না ওইটার জন্য একটু কলকুচা করানোর জন্য। তো এদিকে জলটাকে ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম, সাথে আবার ও ফিলজাকে একটু খাইয়ে দিচ্ছিলাম, আর সাথে আমরাও খেয়ে নিচ্ছিলাম। বাচ্চাগুলো যেহেতু অনেক বেশি খেলাধুলা করছিল, ওরা না একদমই জল পিপাসাও পেয়ে যাচ্ছিল, গলা শুকিয়ে আসছিল, ওই জন্য একটা জলের বোতল নিয়ে নিয়েছিল। ভাবলাম যে ওদেরও খাওয়া হবে, সাথে তো আমাদের খাওয়া হবে। এদিকে মাস্টারমশাই একটু খেয়ে নিচ্ছিল। ওরা যেহেতু অনেক বেশি ছোট, নিজে থেকে না কোনো খেলাই খেলতে পারে না, প্লে করতে পারে না। এখানে তবুও ফারুক নবাব মাঝে মাঝে পেরে নিচ্ছে, আর ফিলজা যে আমার বোনের মেয়ে, সে কিন্তু একদমই পারে না। ওকে বলের উপরে চাপিয়ে দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে হেল্প করতে হচ্ছে। আর এখানে আবারও একটা দেখলাম বড় দেখে ছেলে আছে, সে কিন্তু দিব্যি খেলে যাচ্ছে, হয়তো বা ওরা বড় ওই জন্য। তো যাই হোক, এখানে একটু ওদের প্লে করাচ্ছিলাম। তারপর এখানে আমি নিজে একটু সেলফি নিচ্ছিলাম, সাথে দেখলাম যে মাস্টারমশাই কেন জানি আমার সাথে ক্যামেরাবন্দি হতে চাইছিল, তো ওকেও একটু নিলাম। এই যে সে বড় ছেলেটা, ও না খুব সুন্দর কিন্তু দিব্যি খেলে যাচ্ছিল জানেন। সব প্লে কিন্তু একদমই সুন্দরভাবে আর সুশীলভাবে কিন্তু খেলে যাচ্ছিল। ছোট বাচ্চা বলে হয়তো আমাদেরগুলো আর তেমনভাবে পারছিল না। যাই হোক, তবুও বেশ ভালো লাগছিল। ওরা ওদের মতো করে খেলছিল না, ওই জন্যই হয়তো বা এত ভালো লাগছিল। আর ওদের খুশি দেখে তো আমরা সব থেকে বেশি খুশি। এদিকে দেখুন না দুই ভাই বোন কী পরিমাণে মাস্তিতে আছে বা কী পরিমাণে একদমই মজা করছে। এদিকে আমি না মাস্টারমশাইকে একটু ফটো নেওয়ার জন্য বলেছিলাম জানেন, কিন্তু ও যে আমার আবারও ভিডিও করছে সেটা আর আমি জানছিলাম না। আমি না খুব সুন্দরভাবে কিন্তু পোজগুলো দিচ্ছিলাম, আবার ওদের পরে জানলাম যে ও ভিডিও করছিল। যাই হোক, ভিডিও ক্যাপচার করেছে বলেই হয়তো বা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। চলুন এবার একটু নিয়ে যাই আপনাদের ওই রেস্টুরেন্টের ভেতরটা। এই সাইডে কিন্তু আবার আপনার ঢুকেই বাম সাইডে আপনি এখানে খাওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে, রেস্টুরেন্ট টাইপ কিছু একটা করা রয়েছে। এখানে তো এরা দেখি যে বউ আর বর এসে কি সুন্দর বসে আছে বা একদমই টাইম স্পেন্ড করছে। আর সাথে নাকি শুনলাম যে এরা নাকি আবারও খাবারের অর্ডার দিয়ে দিয়েছে। তো যাই হোক, অনেকক্ষণ আসা হলো, খেতে তো একটু কিছু হবেই। তো এখানে অনেক কিছুই স্ন্যাক্স টাইপের অর্ডার করেছিল, সেইগুলো একটু খেয়ে নেব। আর দেন আপনাদের একটু বাইরের ভিউটা দেখাই। এখানে কাঁচ সিস্টেম করা রয়েছে, ওখান থেকে আপনি বাইরের ভিউটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এই সময়টাই না বৃষ্টি হওয়া খুব দরকার ছিল, এত সুন্দর ভিউ একটা আসতো, আর এত সুন্দর একটা মানে আমরা ব্যাপারটা ফিল করতে পারতাম, ওয়েদারটা কত সুন্দর যে থাকতো বা লাগতো, সেই জিনিসটা হয়তো বা এখন মিস করছি। যাই হোক, এখানে আমি যে কি বকবক করে কথা বলছিলাম, গল্প করছিলাম, তা তো এখন আর আমার মনেই নেই। এখানে আমাদের এই যে দাদাটা নিয়ে চলে এসছে আমাদের কিছু চিকেন ফ্রাই টাইপের একটা কিছু নিয়ে এসেছিলো। তারপর আবারও আমরা পিৎজা অর্ডার করেছিলাম, তারপর তান্দুরি রুটি আর চিকেন কষা অর্ডার করেছিলাম। তো পরপর সবগুলো নিয়ে চলে এসছে। আর এখানে দেখুন, মনে হচ্ছে কখন থেকে খায়নি আমার জামাইবাবুটা, একদমই পাগলের মতো খাচ্ছে, সাথে তো আবারও ওর পাগলিটাকে খাওয়াচ্ছে। ভীষণ ভালো লাগছিল জানেন। তারপর তো আমরাও এখানে সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। চলুন খাই আর আপনাদের সাথে আমি গল্পও করি। জানেন আপনাদের মাঝে না অনেকে আমাকে অনেক বেশি ভালোবাসেন জানেন। ইনবক্সে এসে আমাকে অনেকেই বলেন যে দিদি আপনার ভিডিও দেখি, অনেকে বলে আপা আপনার ভিডিও দেখি। আর আপনাদের মাঝেও হয়তো বা হাতে গোনা কয়েকজন রয়েছেন যারা হয়তো বা আমাকে নাও ভালোবাসতে পারেন, কিন্তু তাতে আমার কোনো আপত্তি নেই। ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে আমাকে ভালোবাসবেন, এইটুকু আমি আমার মানে আমার মন বলে। আমি এতটাই চেষ্টা করব আপনাদের মনে জায়গা বানানোর জন্য, অনেক বেশি চেষ্টা করব। তবুও এখানে একটা কথা বলবো যে আপনি যে সবার চোখে ভালো হতে পারবেন তা কিন্তু কখনো সম্ভব না। তাহলে আমরা তো চেষ্টা করতে পারি না, চেষ্টা তো আর আমরা ছেড়ে দিতে পারি না। এরপরেও যদি আপনাদের মনে জায়গা বানাতে না পারি, তাহলে হয়তো বা আমার সেটা ব্যর্থতা হবে।
তারপরেও কিন্তু একটা ছোট্ট আপনাদের কাছে রিকোয়েস্ট করতে ভুলব না, সেটা হচ্ছে যে আমার ভিডিও যদি আপনাদের কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর ছোট্ট একটা কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আর যদি আপনি চান যে আপনার থেকে আমার ভিডিওগুলো আর কেউ দেখুক, তাহলে তো আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ছোট্ট একটা শেয়ার দিতে হবে। আর এটা করলে না আপনি বাদেও কিন্তু আমার ভিডিওগুলো আর কারো কাছে পৌঁছাতে পারে, বা তারাও কিন্তু আমার এই ভিডিওগুলো দেখতে পারেন। এতে করে আমার ছোট্ট একটাই উপকার হবে, আর আপনি মানুষ হয়ে মানুষের উপকার করবেন। চলুন তাহলে এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর জানেন এই যে নান রুটি আর চিকেন কষাটা সত্যি বলতে অনেক বেশি টেস্টি ছিল জানেন। আলহামদুলিল্লাহ খেয়ে না অনেক বেশি তৃপ্তি পেয়েছি। আর দেখুন না, দেখেও কত লোভনীয় লাগছে না, গ্রেভিটা অনেক বেশি টেস্টি ছিল। সত্যি আল্লাহ তাআলা চেয়েছিলেন বলেই হয়তো আজকে এত সুন্দর টেস্টি খাওয়ার একটা আমাদের রুজিতে ছিল, যেটা আমরা কবুল করতে সক্ষম হলাম আলহামদুলিল্লাহ। চলুন এবার এত সুন্দর সুন্দর রান্না যেখানে হয় সেইখানটাই আপনাদের একটু দেখাই। এই যে দেখছেন এটা হচ্ছে কিচেনটা ওনাদের। এখানেই কিন্তু এত সুন্দর সুন্দর এত একদম টেস্টি টেস্টি রান্নাবান্নাগুলো হয়, যেগুলো ওনারা আমাদের সার্ভ করেন, বিনিময়ে ওনারা কিছু পয়সা নেন। তো যাই হোক, এখান থেকেই কিন্তু আমাদের সব খাবারগুলো যাচ্ছিলেন। এই যে দাদাটা কিন্তু সার্ভ করছিলেন প্রত্যেকটা খাবার, আর খুব পরিপাটিভাবে গুছিয়ে সাজিয়ে কিন্তু আমাদের সার্ভ করছিলেন, যেটা না আমাদের অনেক বেশি ভালো লেগেছিল। তারপর এই যে এই ঝুমুরটা অনেক বেশি সুন্দর লাগছিল জানেন, ভাবলাম একটু ভিডিও শ্যুট করি। দেন এই জায়গাটাতে অনেকেই কিন্তু ফটোশ্যুটের জন্য কিন্তু এই জায়গাটাকে বেছে নেন। এখানে আমরাও কিন্তু বেশ কয়েকটা ফটোশ্যুট করেছিলাম। তারপরে এই যে এই প্লের একটা জিনিস ছিল যেটা অনেক বেশি ভালো লাগছিল, ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। রাউন্ড রাউন্ড টাইপের, এখানে বসে কিন্তু ঘোরা যাবে। এখানে ফারুক নবাব ফিলজা দুজনেই কিন্তু এই জিনিসটাও কিন্তু করে নিয়েছে বা খেলে নিয়েছে। তারপর তো এখানে আরও অনেক কিছু পেয়ে যাবেন, যেমন আপনি ঠান্ডা থেকে শুরু করে লাস্সি ফাস্সি অনেক কিছুই পেয়ে যাবেন। আর এর মাঝেও কিন্তু আরও হয়তো বা কিছু পেয়ে যাবেন, যেটা আপনাদের সাথে আর বললাম না বা শেয়ার করলাম না। যাই হোক, বেশ এই জিনিসটাও বেশ পরিপাটি গুছানো সাজানো। তারপর তো এখানে ওরা জিজুসালা একদমই হাতুড়া মারা নিয়ে একদমই লেগে পড়েছে, কে কত রাউন্ড পারে সেই জিনিসটা একদমই দেখার ব্যাপার ছিল। কিন্তু আমার ভাইদের সাথে কি আর পারে, আমার ভাইরা এখন সেই একদম শক্তিশালী, তাদের সাথে কিন্তু আমার বর পারেনি। যাই হোক, ওরা কিছু মার্ক কিন্তু কম বেশি হয়েছিল। এখানে আমার ছোট ভাই ও কিন্তু হাতুড়া মেরেছিল, ও মনে হয় 2-1 রাউন্ড বেশি করে নিয়েছিল, মাস্টারমশাই 2-1 রাউন্ড কম করেছিল। যাই হোক, সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগছিল, এনজয় করছিলাম। তারপর তো এখানে ড্রাইভের একটা সুব্যবস্থা রয়েছে, এটাতে ফিলজাও উঠেছিল, দেন ফারুক নবাবও উঠেছিল। এবার দিয়ে জানেন আমাদের টিআরপিটা 2বার আসা হলো। এর আগে কিন্তু ফার্স্ট যখন গ্র্যান্ড ওপেনিং হয়েছিল তার 2-1 দিন পরে কিন্তু আমরা এসেছিলাম, খবর পেয়েছিলাম তারপরে আর আসা হয়নি। বছরখানেক পরে আবারও ফিরে আসলাম সেই টিআরপি জোনে, বাচ্চাদের ভালো লাগার জন্য। এখানে তো অনেক কিছু আছে জানেন, আপনাদের কোনটা দেখিয়ে কোনটা বাদ দেই বলুন তো। একটা দেখিয়ে একটা আর কোনটা বাদ দেই। তো এই যে এই গোল গোল রাউন্ড যেটা বলছিলাম, এটাতে কিন্তু ফিলজা ভয় পাচ্ছিল, তো ওকে আমি একটু ধরেছিলাম, দেন ওকে সাহস দিচ্ছিলাম, ওর সাথে কথা বলছিলাম। তারপরেও কিন্তু এখানে ও সুন্দরভাবে বসেছিল, হয়তো বা একটু কান্নাকাটি শুরু করতো, তো ওই জিনিসটা আর আমি ওকে সুযোগই দিলাম না। এখানে তো বেশ অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, ঘড়ি দেখা মোটামুটি 2 ঘন্টার মতো হয়ে যাবে। দেন আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছি, এবার ছুটবো কিন্তু বাড়ির পথে। আর যাওয়ার একটু আগেই কিন্তু এখানে আবারও ওরা এই যে জিজু শালা লেগেছে আবারও ক্যারাম খেলার উদ্দেশ্যে বাড়ি যাওয়ার পথেই, মানে সেই সময়টাই। আর আবারও আমি ভাবলাম যে ওরা যখন খেলে নিচ্ছে আমি একটু ট্রাই করতে আর কি আপত্তি কোথায়, আমি তো তেমন জানি না, তবুও একটু চেষ্টা করতে তো আর ক্ষতি নেই। তো এখানে আমি একটু খেলে নিচ্ছিলাম, আর আমাকে বলে বলে দিচ্ছিল ওরা, যেহেতু আর আমার ভাই ছিল পাশে, ও বলে বলে দিচ্ছিল, দেন খেলে নিচ্ছিলাম। আর এই যে আমরা বেরিয়ে পড়লাম আবারও বাড়ির পথে, অনেক বেশি লেট হয়ে গিয়েছে, এখন মোটামুটি 10:30টার কাছাকাছি হয়ে যাবে। তো আমরা নিচে নেমে আসলাম, আমাদের সেই গাড়িটা বার করানো হয়ে গিয়েছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর আপনাদের সাথেও বিদায় নেব, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আবারও নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।